ফ্রান্স বনাম প্যারাগুয়ে, স্কোর লাইন মাত্র 1-0, কিন্তু ম্যাচটা ছিল অনেক বেশি ইন্টেন্স, অনেক বেশি ট্যাকটিক্যাল। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ফ্রান্স এই ম্যাচটা জিতলো আর কোথায় পিছিয়ে গেল প্যারাগুয়ে। ম্যাচের শুরু থেকে ফ্রান্স বল দখল রেখে খেলতে থাকে। তাদের মিডফিল্ড ছিল খুবই কন্ট্রোল, শর্ট পাস, পজিশনাল প্লে আর ধীরে ধীরে আক্রমণ গড়ে তোলা। অন্যদিকে প্যারাগুয়ে শুরু থেকেই ডিফেন্সিভ সেটআপে ছিল। তারা 5-4-1 ফরমেশনের ডিপ ব্লকে খেলেছে যেন ফ্রান্সের আক্রমণ থামানো যায়। প্রথম 15 মিনিটে ফ্রান্স কয়েকটা হাফ চান্স তৈরি করে, কিন্তু ফাইনাল থার্ডে তারা একটু স্লো ছিল। প্যারাগুয়ে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করলে ফ্রান্সের ডিফেন্স খুবই সংগঠিত ছিল। প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে ফ্রান্স গতি বাড়াতে শুরু করে। উইং দিয়ে আক্রমণ, ক্রস আর বক্সের বাইরে থেকে শট সব মিলে চাপ বাড়তে থাকে। অবশেষে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। দারুণ একটা বিল্ড আপ থেকে ফ্রান্স গোল করে ডিফেন্সকে ছিন্নভিন্ন করে নিখুঁত ফিনিশিংয়ে এই গোলটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রথমার্ধ শেষে স্কোর 1-0, কিন্তু ম্যাচ তখনও পুরো ওপেন ছিল। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে একটু আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা মিডফিল্ড প্রেসিং বাড়ায় এবং লং বল ব্যবহার করতে শুরু করে। কিছু সময়ের জন্য তারা ফ্রান্সকে চাপে ফেলে দেয়, কিন্তু ফিনিশিংয়ের ঘাটতি ছিল স্পষ্ট। কয়েকটা ভালো সুযোগ পেলেও তারা গোল করতে পারেনি। ফ্রান্স এই সময়টা খুবই স্মার্টভাবে খেলে। তারা ম্যাচের টেম্পো কমিয়ে দেয়, বল দখল রাখে এবং কাউন্টার অ্যাটাকের চেষ্টা করে। শেষ 15 মিনিটে ম্যাচটা পুরো নাটকীয় হয়ে যায়। প্যারাগুয়ে মোড়া হয়ে আক্রমণ করতে থাকে, একের পর এক বল তুলে দেয় বক্সে, কিন্তু ফ্রান্সের ডিফেন্স এক কথায় অসাধারণ। ক্লিয়ারেন্স, ব্লক আর গোলকিপারের সেভ সব মিলিয়ে তারা লিড ধরে রাখে। এই ম্যাচে ফ্রান্স জিতেছে তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের জন্য। তারা জানতো কখন আক্রমণ করতে হবে আর কখন খেলা ধীর করতে হবে।